আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া রেসিপি। এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, তাই আপনিও ঝটপট বাঁধাকপির পাকোড়া বানিয়ে বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নিই বাঁধাকপির পাকোড়া কিভাবে বানাতে হয়। বাঁধাকপির পাকোড়ার জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি চিকন মিহি করে কেটে নিয়েছি। এখন এখানে সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে আসবে। বাঁধাকপিটা এক সাইডে রেখে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর রেস্টে রাখা বাঁধাকপিটা হাতের সাহায্যে চিপে চিপে এক্সট্রা পানিটা বের করে ফেলবো। এখানে লবণ মাখিয়ে রাখার কারণে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে এসেছে আর বাঁধাকপিতে থাকা পানিটা বের হয়ে আসছে। এই পানিটা যদি ভালোভাবে চিপে ফেলা যায় তাহলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয়। আপনারা বাঁধাকপির পাকোড়া বানানোর সময় অবশ্যই বাঁধাকপিতে এভাবে লবণ মাখিয়ে বাঁধাকপির এক্সট্রা পানিটা বের করে ফেলবেন, না হলে বাঁধাকপির পাকোড়াটা মুচমুচে হবে না। আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, ফেটিয়ে রাখা ডিম, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে এর বাইন্ডিংটা ঠিকভাবে তৈরি হবে না। এটা একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে বেসন। এখানে বেসনটা দিলে বাঁধাকপির পাকোড়ার বাইন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হয়। এজন্য এখানে পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে খুব আঠালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে অল্প একটু বেসন দিয়েছিলাম, তাতে এর বাইন্ডিংটা ভালোভাবে তৈরি হয়নি, আঠালো ভাবটা আসেনি। এর জন্য আমি এখানে আর একটু সামান্য পরিমাণে বেসন দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা একেবারে বেসনটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে মেখে নেবেন। দেখুন, এখন এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা প্রথমে দেইনি, কারণ প্রথমে লবণটা দিলে কপি থেকে আরও অনেকটা পানি বের হতো। তার জন্য সব শেষে স্বাদমতো লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন আমি পাকোড়াগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হলে বাঁধাকপির পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এক পাশটা অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিব। এক পাশটা কিছুক্ষণ ফ্রাই করা নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব। এই সময় চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দুই পাশটা একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। যদি চুলার হিট হাই রেখে ফ্রাই করা যায় তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ফ্রাই হবে না। একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিলে এটার ওপরটা যেমন ক্রিস্পি হবে তেমন ভেতরটাও অনেক ভালোভাবে রান্না হবে, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিব। তারপর বাকি পাকোড়াগুলো আবার ফ্রাই করে নিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন। শীতের সময় বাঁধাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা এর সহজ রেসিপিটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।